হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর আগের দিনের ব্লগে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম সেই চিকেন রোস্ট মশালার রেসিপি। আর তখনই বলেছিলাম যে আজকে আমাদের একটা স্বাদের অনুষ্ঠানে যাওয়ার কথা, মনে আছে নিশ্চয়ই? আমরা সবাই মিলে আসলে ঠিক করেছি আজকে নীল রঙের শাড়ি পরে যাব, আর আমার নীল শাড়ি বলতে এই একটাই। তো সেটা পরেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। যা 11:30 বাজে, আর 2 মিনিটে ট্রেন ঢুকছে। পৌঁছে গেছি আমরা স্টেশনে। আর আজকে ওয়েদারটা এত ভালো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার এত হাসি পাচ্ছে ওকে দেখে। এই যে দেখুন, পাঞ্জাবি পরেছে, সেটা যাতে বোঝা না যায় পাঞ্জাবিটাকে গুজে নিয়েছে ও জ্যাকেটের মধ্যে। কিরকম লাগে, মানে ওকে পাঞ্জাবি কত কষ্ট করে পরাতে হয়, আবার সেটা যাতে দেখা না যায় ওটা নাকি ও জ্যাকেটের মধ্যে পুরে ফেলেছে। কি অবস্থা, আমার এত হাসি পাচ্ছে ওটা দেখে। এখান থেকে যাব আমরা স্বাগতাদের বাড়িতেই, কারণ ওখানে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। আর এই তো দেখুন না, যাবার পথে সেই দেবপ্রিয়া দিদির সাথে আমাদের দেখাই হয়ে গেল। আর ওরাও তো কোনো মতেই শুনবে না, আমাদের হাত থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়ির ডিকিতে লোড করে ফেলেছে। তবে আমরা বললাম আমরা আর যাবো না, কারণ ওদিকে রনি স্ট্রলারে ঘুমিয়ে পড়েছে। আবার ওকে তোলা, আবার স্ট্রলার ভাঁজ করা, তার থেকে আমরা হেঁটেই চলে আসব। বেশি দূরও নয়, উবান থেকে ওই 10 মিনিট মতন পায়ে হাঁটা রাস্তা। আর বাড়ির সামনে কি অপূর্ব এই ফুলগুলো লাগিয়েছে দেখুন, কত রঙের টিউলিপ। যদিও গরম পড়তে এখনো বেশ দেরি আছে, তবে এখন তো এই বসন্তকাল, আর এই নানান রঙের ফুল দেখে মনটা একদম ভরে গেল। এখানটায় দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ দেবপ্রিয়াদিরা গেছিল পার্কিং খুঁজতে, কিন্তু ভাবলো আগে জিনিসপত্রগুলো নামিয়ে দিয়ে তারপর না হয় যাবে, কারণ কাছাকাছির মধ্যে তো পার্কিং পায়নি। তাই এতগুলো জিনিস আবার বয়ে বয়ে নিয়ে আসা, আর এগুলো কি কোনটাকে বানিয়েছে সেসব না হয় আপনাদেরকে পরে বলবো। চলুন আগে ভেতরে যাই। দেবপ্রিয়াদি লাস্ট অ্যাপ্রুভাল দাও। অর্ণবিতা ব্লু পড়েছে কি? এটা কি কালার? এটা কি কালার তুমি বলো? এটা কি কালার? এটা কি কালার? আর এখানে আছে একটা বেগুন ব্লু। এটা ব্লু। এখানে বেগুন ব্লু। এটা চলবে না, কারণ জানো আমাদের সবাইকে সোনাকে বলেছে, কালার লাইট বলেছে আমাদের। এক্স্যাক্টলি ওরো স্টলারটা দেবপ্রিয়াদি। আচ্ছা আপনারাই বলুন তো এটা নীল রং কিনা। আর ওদিকে এখন আমরা যে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র এনেছিলাম, কি কিউট দেখুন এই বেলুনটা। আর আমরা যা সব আনার সেগুলো তো এনেইছি। ওদিকে স্বাগতা দিয়েও দেখুন কত কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছে। আর এই যে আমাদের হবু দিদি কিয়া আমার হাতে একটা চকলেট দিয়ে গেল আসতেই। তবে অনেকটা বেলা হয়ে গেছে, চলুন ওদিকে সব এবার ব্যবস্থা শুরু করি। দুপুর এখন ওই 2টো মতন বাজে। তো আমরা যে সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র কিনে এনেছিলাম, একদিকে চলছে সেগুলো সাজানো। আর দেখুন এই জিনিসটা কি অপূর্ব দেখতে। এখানে রয়েছে সমস্ত রূপোর বাসন, এই বাটিটাও রূপোর। আমাদের মধ্যে দুজনের এই রূপোর থালাবাটির সেট আছে। এরকম স্পেশাল কোনো অনুষ্ঠানে ওরা এই সেটগুলো নিয়ে আসে। তো ওরা ততক্ষণ খাবার দাবার গরম করতে থাক। আর এই দেখুন সাজানো আমাদের প্রায় কমপ্লিট। সাজানোর সময় আর ভিডিও করা হয়নি, দেরি হয়ে যাবে বলে। তবে একদম সম্পূর্ণ সাজানোর পর এই দেখুন কি চমৎকার দেখতে লাগছে, তাই না? আসলে বিদেশে তো আগের থেকেই জানা যায় যে ছেলে হবে না মেয়ে হবে, আর আমরা সবাই সেটা জানতাম। তাই জেন্ডার রিভিল পার্টি আর হয়নি। আমরা সবাই এদিকে নীল রঙের জামা কাপড় পরে এসছি। তো এখন চলছে টেবিলে সমস্ত খাবারগুলো সাজানো। আর কি কোন খাবারটা রান্না করে এনেছে দাঁড়ান আমি বলবো না, সেগুলো না হয় আপনাদেরকে স্বাগতা দিয়ে বলবে। আর এদিকে সাজানোর সময় দই আগে না মিষ্টি আগে, সেটা নিয়েই চলছিল একটুখানি কনফিউশন। আর তারপর এখন গেছে নুন লেবু আর লঙ্কাটা নিয়ে আসতে। আর স্বাগতাদির স্বাদ বলে শুধু যে স্বাগতাদিকেই সাজিয়ে দেওয়া হচ্ছে এমনটা নয়। আমরা মনে করি একটি সন্তানের পিছনে তার মায়ের যতটা না হাত আছে, তার বাবারও সমান কর্তব্য। তাই শুধু মাকে নয়, মা, বাবা এবং সাথে ছোট্ট দিদিকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তবে রূপোর বাটি অতগুলো না থাকায় বাকিগুলো এই কাঁচের বাটি দিয়েই সাজানো হচ্ছে। এটা এখনো মানে একটা জিনিস করবে দাও ছুড়ে দাও পার্টিতে স্ক্র্যাচ হয়ে যাবে কার্পেটে এইটা তো
চলুন, যা যা দেওয়ার সব সাজানো হয়ে গেছে, এবার চলছে একটুখানি ফটোশ্যুট। এই সুন্দর মুহূর্তগুলো যেন চিরটাকাল স্মৃতির খাতায় তুলে রাখা যায়। দুজনেই ম্যাচিং করে পেস্তা সবুজ রঙের শাড়ি আর পাঞ্জাবিতে সেজেছে। ওদিকে তাকাও। ও আবার উলু হচ্ছে না, কি হচ্ছে বলো? উলু হচ্ছে আমার। অনুষ্ঠানের কোনো রবিবার হয় না বলো, আমাদের সব অনুষ্ঠান রবিবারই। ও এটা দাঁড়ান, খাবারের নামগুলো পরে বলবো, আগে আপনাদের সম্পূর্ণ থালাটা একবার দেখিয়ে দিই। তবে এদিকে এক কনফিউশন সৃষ্টি হয়েছে, আগে আমরা ছবি তুলবো না আগে আমরা খাবো সেই নিয়ে। সবশেষে ভাবা গেল ছবি তোলা না হয় পরে হবে, আগে খাওয়া যাক। আরে তোমরা একটু তোমরা প্লেট কোথায় আছে জানো না তো? খেয়ে না খাবার পরে সব জানি, তোমরা স্টার্ট তো করো, একটু মুখে তো দাও। থ্যাংক ইউ এভরিবডি। আরে তো করুক না, তুমি নিয়ে যাও না ওইদিকে। বাচ্চা নাও। ওরাও খাচ্ছে না, এই বাচ্চাদেরকে দিই, খাও খাও। বাচ্চারা বসে পড়েছে। এই যে আমরা বাচ্চা খাবে না? আমি ওই যে আলু দিয়ে দিয়েছি। এই যে নাও, বাচ্চাটা ছেড়ে দাও। আলু দিয়ে দিচ্ছি। ফুটেও আর অনেক খাবে এবার। এই দুটো বাচ্চাকে বসিয়ে দাও। খাবেই না, হ্যাঁ বাচ্চা দুটোকে এখানে খাবেই না। কি আর জলটা গড়িয়ে দিই এখান থেকে, ছেড়ে দাও। জলটা পড়বে। আরেকটা চেয়ার ছিল। তুইও তো বাচ্চাদের গ্রুপে পড়িস, তুই কেন চলে এসেছিস? একবার 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 আরে ও তো ওর পাটা চটকে যায় না তোমার ধরে এই তো বাচ্চা বাচ্চি হাসি হাসি সবাই কিয়া তো বাকি বন্ধুদের ছেড়ে কিছুতেই খাবে না, আগে তাই ঠিক করা হলো বাচ্চাগুলোর একটা ফটো তুলে নেওয়া হোক, তারপর এবার সবাই মিলে খেতে বসিয়ে দেওয়া হবে। তবে শুধু বাচ্চারাই নয়, বেলা অনেকটাই যেহেতু হয়েছে, চলুন এবার আমরা বড়রাও খেতে বসে পড়ি। সব খাবার এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে কে কোনটা বানিয়েছে সেটা তো আমি বলবো না, আপনাদেরকে বললামই, সেটা না হয় স্বাগতা দিয়ে আপনাদেরকে বলবে। তো ওদিকে ছিল ভাত, 5 রকমের ভাজা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে এদিকে আছে বেগুন বাহার, এই সেই বেগুন বাহার যেটা খেয়ে আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তারপরে এদিকে আছে সর্ষে মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, প্রত্যেকটা রান্না কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন। আর এটা হচ্ছে সেই চিকেন রোস্ট মশালা, এটা তো আপনারা গেস করতেই পারছেন। এদিকে আছে চাটনি, তারপরে পায়েস, আর আমাদের শো স্টপার এটা হচ্ছে ব্লুবেরি সন্দেশ। যেরকম সুন্দর দেখতে ঠিক ততটাই অপূর্ব খেতে। আর সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা রান্নায় কেউ না কেউ বানিয়ে নিয়ে এসছে। কোনটা বানিয়েছে গেস করো। ভাজাগুলো ভাজাদা বানিয়েছে। ভাজাটা কোথায়? ভাজাটাকে দেখাও একটু। মাছের মাথা দিয়ে ডাল শাইনি রয় বানিয়েছে, স্টিল শাইনি। একদম পারফেক্ট। বেগুন বাহার বানিয়েছে আমাদের বাহারি দেবপ্রিয়া। বাহারি বেগুন বাহার। এটা যেটা এ মা অর্ণ রুই মাছের ঝাল বানিয়েছে ভাজাদা। আবার চিংড়ি মাছ বানিয়েছে সুমন জয়িতা। কে বানিয়েছে আমি জানি না, শুধু জয়িতাই বানিয়েছে। সুমন আর রান্নাঘরের একটা অন্য সম্পর্ক আছে, চা ছাড়া অন্য কারণে অন্য কারণে। চিকেন বানিয়েছে আমাদের চিকেন দা অভিক। আচ্ছা এবার শাইনি না না ওই বানিয়েছে। আরে এটা দুজনে এটা আমরা এবার দুজনে মিলেমিশে বানিয়েছি। এটা কি বলো? এটা কি উত্তম সুজি থেকে তুমি বলো, তুমি বলো। একদম একদম না, এটা কিন্তু এই জিনিসটা প্রত্যেকবারই করে। আমি তো বাবা কেউ বললেই আমি আগে থেকে বলি যাতে ক্রেডিটটা আমি পাই, তো যাই হোক না কেন। চাইলেও কেউ দেয় না। না না যদি বলো ভালো হয়েছে তাহলে আমি বানিয়েছি, যদি বলো বাজে হয়েছে তাহলে অভিক বানিয়েছে। এটা যা গন্ধ হয়েছিল খারাপ হতে পারেই না। চাটনিটা অবশ্য আমি জানি না, চাটনিটা অর্পণ। রূপম রূপম চাটনিটা কি অর্পণ আলাদা বানিয়েছে? ওই চামচটা নিয়ে বানিয়েছে
পায়েস খেতে ব্যস্ত আরেকজন। পায়েস আলাদা বানিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্লুবেরি সন্দেশ বানিয়েছে সৌনক, এটা আমি জানি না। যখন আমাদের ময়রা এই যে আমাদের ময়রা দা, হ্যাঁ খেয়ে নেবে একদম সবকটা 100 জল বানিয়েছে বলছে। এবার ড্রাই আমি বানিয়েছি আমি বলি আস্তে 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 হাইড্রোজেনের অক্সিজেন ধরে আনলাম জল বানিয়েছে দীপঙ্কর দা, জলটা আমাদের। এই তোমার বর খাচ্ছে না? তো শুনে নিলেন কে কোনটা বানিয়েছে। আর ওদিকে আমাদের খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিল, তারপর তো প্রচুর গল্প। আর এখন বাজে সন্ধে ওই 6টা মতন। এদিকে চন্দ্রিমাও এসে গেছে, আর গল্প করতে করতে টেরই পাইনি কখন কেক আনবক্সিংও হয়ে গেছে। এত সব খাবার দাবারের ব্যবস্থা আমরা করলেও এই কেকটা কিন্তু স্বাগতাদিই পছন্দ করে আনিয়েছে। তবে ওই ডেকোরেশনগুলো একই আছে। এই দেখুন, একটা কেক তো আপনারা দেখলেনই, তবে তার সাথে আরেকটা কেক দেখুন। এই যে কেকটা দেখছেন, এটা বানিয়েছে আমাদের দেবপ্রিয়াদি। অসাধারণ হাতের কাজ, ডাইপার দিয়ে এই কেকটা বানানো। যে কেকটা স্বাগতাদিরা অর্ডার করেছে সেটাও ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তো চলুন, কেক টেক সব সাজানো হয়ে গেছে, এবার কাটার পালা। তবে খেতে বসে যে জিনিসটা করা হয়নি, মানে ফটো তোলা, চলুন এবার কেক কাটার আগে গ্রুপ ফটোটাও তুলে নেব। চকলেট গুলো আছে ব্লু চকলেট গুলো সকালবেলায় তো আমরা সবাই শাড়ি পরেছিলাম, কিন্তু বিকেল বেলায় পরার জন্য আবার একটা করে ড্রেসও নিয়ে এসেছিলাম। স্বাগতাদিরও বিকেলের ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর এদিকে আমরা সবাইও অন্য অন্য ড্রেস পরে নিয়েছি। এবার তাহলে কেক কাটার পালা। অরিন্দম তো বেরিয়ে আসার জন্য একদম উৎসুক হয়ে গেছে, দেখো। অরিন্দম না, এই অরিন্দম ঢোক, আমিও দিদি, অরিন্দম না। ওদিকে সবাই মিলে কেক কাটার পালা তো শেষ, তবে একসাথে যে গ্রুপ ফটোটা তুলেছিলাম সেটার ভিডিও করা হয়নি। ওদিকে বাচ্চারা উৎসুক হয়ে বসে আছে কখন ওরা কেক পাবে। বাচ্চাদের গ্রুপেও আরেকজন বেড়েছে, ওদিকে মিঠিও চলে এসছে। সবাই হাঁ করে বসে আছে। তবে এই এত বড় কেকটা দেবপ্রিয়াদি এত সুন্দর করে কাটে। কেকটার টেস্ট তো অপূর্ব ছিল। আর এদিকে কি কাণ্ডটা করেছে দেখুন, আমাদের সবার জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা করেছে। ওদিকে আমরা বাড়ি যাবার জন্য রেডি হচ্ছিলাম, আর এদিকে দেখুন কি কাণ্ড, প্রত্যেকের হাতে হাতে একটা করে গিফট ব্যাগ ধরাচ্ছে। তবে গিফট পেতে কার না ভালো লাগে বলুন। তবে বাচ্চাগুলোর একজনেরও বাড়ি যাবার এখন মন নেই। যেই বলছি এবার বাড়ি যেতে হবে চল, কিছুতেই তারা বাড়ি যাবে না। ওদিকে রাত 8টা বেজে গেছে, কাল থেকে আবার সবার স্কুল অফিস। চলুন বাচ্চাগুলো ওদিকে কেক খেতে থাক। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।